নবম দশম গণিতের এক অনুশীলনী 23-এর খ নাম্বার অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমেই দেখা যাচ্ছে 6.27, যেহেতু দশমিকের পর দুইটি অঙ্ক বিদ্যমান, এখানে কোনো আবৃত নেই, অর্থাৎ দশমিক ভগ্নাংশ আমরা জানি যে দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে সেই কয়টা শূন্য দ্বারা ভাগ করতে হয়। সুতরাং দশমিকের পরে 27 এই দুটি অঙ্কের জন্য দুইটা শূন্য দ্বারা, একের পর দুইটা শূন্য দ্বারা ভাগ করা হয়েছে। এবার দেখা যাচ্ছে দশমিকের পরে একটা 5, সুতরাং শুধু 10 দ্বারা ভাগ করতে হয়েছে। এর পরের অংশ 0.5, এই কারণে শুধু 10 দ্বারা ভাগ, এবং পরেরটা 0.75, এই কারণে 75কে 100 দ্বারা ভাগ করা হয়েছে। একইভাবে 8.36, দশমিকের পরে 2 ঘর ছিল, কে 100 দ্বারা ভাগ করেছি। এর পরের অংশ দশমিকের পরে 25, একে 100 দ্বারা ভাগ করা হয়েছে, গুণন দশমিকের পরে 1 ঘর 1, একে 10 দ্বারা ভাগ করা হয়েছে। এরপর 0.75, একে পয়েন্ট উঠায় দিয়ে 100 দ্বারা ভাগ করেছি। এর পরের সংখ্যাটা ছিল 21.3, 3-এর উপর আবৃত্ত চিহ্ন। যেহেতু আমরা পূর্বেই জেনেছি আবৃত্ত চিহ্নের জন্য 9 দ্বারা ভাগ করতে হবে, যতটা অঙ্ক থাকে ততটা 9, এখানে একটাই অঙ্ক আছে, সুতরাং একটা 9 দ্বারাই ভাগ করেছি। একেবারে শেষের অঙ্কটি 0.5, দশমিক উঠায় দিয়ে 10 দ্বারা ভাগ করতে হয়েছে। এবার প্রথম অংশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা 5-এর সাথে 10 কাটাকাটি করেছি, 1/2, এই 2 100-র সাথে গুণন হয়ে নিচে হয়েছে 200, আর উপরে 627 একের সাথে গুণন করে 687 আছে। এরপর আমরা সরল করেছি 5/10 কাটাকাটি করে 1/2, এবং 75/100 একে কাটাকাটি করলে 3/4, তাহলে উপরে আমরা পাচ্ছি 3 অক্ষে 3, আর নিচে পাচ্ছি 4 দুগুণে 8। এর পরের অংশটুকু গুণন দিয়ে যেমন ছিল তেমনই আছে। এর পরের অংশ 25/100, আমরা উপরে 25 অক্ষে 25, 4 25 100, তারপর গুণ করেছি 1 অক্ষে 1 ভাগ 4 10 40। এরপর 75/100, একে আমরা কাটাকাটি করেছি, 3 25 75, 4 25 100। এরপর ছিল 21 পূর্ণ 3-এর 9, তো আমরা 9 21 গুণ করে তার সাথে 3 যোগ করে 192, নিচে 9। এবার পরবর্তী লাইনে আমরা প্রথমটা 627/200, এরপর এবার 836 এবং 8 4 দিয়ে কাটাকাটি করলে আমরা পেলাম 209/2। 209কে 3 দিয়ে গুণ করলে 627, 100কে 2 দিয়ে গুণ করলে 200। এর পরবর্তী অংশ 3 এবং 9 কাটাকাটি করলে 3 অক্ষে 3, 3 3কে 9। এবার 4 এবং 192 কাটাকাটি করলে 4 অক্ষে 4, 48 4 192। পরবর্তী লাইনে আমরা 627/200 গুণনকে ভাগ করে দিলাম, তারপর ভগ্নাংশটি উল্টে গিয়ে 200/627। এবার পরবর্তী অংশ 1/40 ঠিক রেখেছি, 48 3 দ্বারা কাটাকাটি করলে 16 হয়, তাহলে 16 অক্ষে 16 ভাগ 2। এবার আমরা 1 ভাগ 8-এর 40, 40 8-এর সাথে কাটাকাটি করলে 8 অক্ষে 8, 5 8 40। এবার ভাগকে উল্টায় দিলে নিচের 5 উপরে চলে যায়, 1-এর সাথে গুণন হয়, 5 অক্ষে 5, এটাই উত্তর।